অবস্থা হলো তাই। আমরা পর্দা বুঝি না, নামাজ বুঝি না, রোজা বুঝি না, ইসলাম বুঝি না। না বোঝার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিধানের উপরে বলে আমরা কিন্তু প্রশ্ন অনেক সময় উঠাই, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দারা কান লাগান বলতেছিলাম, যেই মাত্র আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও নূহ পয়গম্বর, হাতের মধ্যে লাঠি নিয়ে তুমি পাতিলগুলো এবার বাইরে বাইরে ভাঙো। নূহ পয়গম্বর যেই মাত্র হাতের মধ্যে লাঠি নিয়ে পিটায় পিটায় সমস্ত পাতিলগুলা ভাঙে, সমস্ত পাতিলগুলা ভেঙে তছনছ করে দিয়ে লাঠিটা একদিকে দূরে নিক্ষেপ করে দিয়া হযরতে নূহ পয়গম্বর যেই মাত্র জমিনের মধ্যে বসে পড়ছেন, মন খারাপ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নূহ রে মন কেন খারাপ? আল্লাহ পাকের পয়গম্বর এবার ডাক দিয়া বলেন, আল্লাহ মন কেন খারাপ তুমি কি জানো না? বলেন তো, আল্লাহ মানুষের মনের খবর জানেন কি জানেন না? আরো জোরে বলেন। ও আল্লাহ, তুমি তো সব জানো, মন এই জন্য খারাপ। নিজেই তুমি পাতিলগুলা বানাইতে বললা, আবার নিজেই কেন তুমি বাইরে বাইরে ভাঙতে বললা? তুমি কি জানো এই পাতিলগুলা বানাইতে আমার কত কষ্ট হয়েছে? নিজের হাত দিয়া যত্ন করে শত শত নয় হাজার হাজার আমি পাতিল তৈরি করছি, এরপরে নিজের হাত দিয়া আমি সুন্দর করে রোদের মধ্যে শুকায়া দিছি। যেই মাত্র আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় অথবা আকাশ কালো হয়ে যায়, আবার সমস্ত পাতিলগুলা নিয়ে ঘরের মধ্যে ঢুকাইছি, সকালবেলা কুয়াশার পানি তো নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি সুন্দর করে কাগজ দিয়ে আমি ঢেকে রাখছি। এত যত্ন করে বানাইলাম, এত সুন্দর করে পাতিলগুলা তৈরি করলাম, কেনই বা বানাইতে বললেন, আবার কেনই বা ভাঙতে বললেন? এই জন্য আল্লাহ সত্যি কথা বললাম, আমার মনের মধ্যে কষ্ট লাগতেছে। এমন সময় আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন, নূহ রে সত্যি করে বলো দেখি, এই যে তুমি পাতিলগুলা তৈরি করছিলা, এই পাতিলগুলার মধ্যে কি তুমি জীবন দিয়েছিলা? বলে, না আল্লাহ, আমি তো জীবন দেই নাই। নূহ রে তুমি কি এই পাতিলগুলার মধ্যে চক্ষু দান করেছিলে? বলে, না আল্লাহ, আমি তো চোখ দেই নাই। তুমি কি পা দিয়েছিলে? বলে, না পা দেই নাই। তুমি কি এই পাতিলগুলার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলে? বলে, না আল্লাহ, কিচ্ছু দেই নাই। সত্যি করে বলো রে নূহ, তুমি যখন লাঠি দিয়ে পাতিলগুলা বাইরে বাইরে ভাঙতেছিলা, একটা পাতিল কি কান্নাকাটি করেছিল? বলে, না আল্লাহ, কান্নাকাটি কেন করবে? এরা তো জড় বস্তু, কান্নাকাটি করার কোনো ক্ষমতাই তো এদের ভিতরে নাই, কান্নাকাটি করে নাই। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলে, না নূহ রে তুমি যখন পাতিলগুলা পিটায়া পিটায়া বাইরা বাইরা ভাঙতেছিলা, একটা পাতিল কি জায়গা থেকে দূরে পালায়া সরার চেষ্টা করছে? বলে, না জায়গায় ছিল। একটা পাতিল কান্নাকাটি করে নাই, কোনো আওয়াজ করে নাই, দৌড়ায়া পালানোর চেষ্টা করে নাই। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, নূহ রে এই যে পাতিলগুলা তুমি নিজের হাত দিয়ে সামান্য একটু বানাইছো, রোদ্রের মধ্যে একটু শুকাইছো, একটু কষ্ট করে পাতিলগুলা তুমি হেফাজত করছো নিজের হাত দিয়ে বানাইয়া, এই যে পিটায় পিটায় ভাঙতে যদি তোমার মায়া লাগা থাকে, এত কষ্ট লাগা থাকে, ও নূহ রে এই যে পৃথিবীর অসংখ্য অসংখ্য গণিত মাখলুকাত আমি আল্লাহ পাক বানাইছি, এর ভিতরে মানুষকে যে আমি আল্লাহ পাক কত মহব্বত করে, কত ইজ্জত দিয়ে, কত সম্মান করে আমি আল্লাহ পাক মানুষ তৈরি করছি। ও নূহ রে এই মানুষগুলা যখন কালেমা পড়লো না, সুপথে যখন আসলো না, যখন সিরাতুল মুস্তাকিমের উপর যখন আসলো না, তোমার দাওয়াত যখন কবুল করলো না, তুমি যখন আমার কাছে বদদুয়া করলা, ক্বালা নূহুর রাব্বি লা তাযাল আলাল আরদি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তোমার বদদুয়াকে আমি আল্লাহ কবুল করে নিয়া এই যে তোমার সমস্ত উম্মতকে আমি আল্লাহ পাক ধ্বংস করছি। নূহ রে তুই কি জানিস, যখন আমি বন্যা দিয়া দিছি, যখন আমি গোটা দুনিয়ার মধ্যে যখন আমি প্লাবন দিয়া দিছি, মহাপ্লাবন দিয়া দিছি, ওই সময় আমি তাকায়া তাকায়া আসমান থেকে বারবার আমার বান্দাদেরকে আমি তাকায়া তাকায়া দেখছি, যদিও আমাকে মানে নাই, তোমাকে মানে নাই, ওই সময় তাকায়া দেখছি আমার বান্দারা কান্নাকাটি করতেছিল, চিৎকার করে পালানোর চেষ্টা করতেছিল। শুধু তাই নয়, একটা মহিলার কথা তাফসীরের কিতাবের মধ্যে সুন্দর করে মুফাসসির হযরতরা বয়ান করছেন, ঘটনা নিয়ে আসছেন। একজন মহিলা একটাই মাত্র সন্তান, কয়েক মাস পূর্বে বাচ্চাটা ডেলিভারি হয়েছে। এই বাচ্চাটা নিয়া যখন বন্যার পানি যখন এলাকার মধ্যে প্রবেশ করছেন, নূহ তুই ভালো করে শোন, ওই সময় একটা মহিলা মাত্র
তার ছোট্ট 3 থেকে 4 বছর বয়সের একটা বাচ্চা, এই বাচ্চাটা নিয়ে দৌড়ায় পাহাড়ের অর্ধেকটা উপরে উঠে গেছে। যখন আমি পানি বাড়াইতে বাড়াইতে ওই তোর বদদুয়া কবুল কইরা যেই মাত্র পাহাড়ের অর্ধেকটা পর্যন্ত পানি পৌঁছায় দিলাম, এই মহিলা তার সন্তানকে মহব্বত করতে গিয়া, সন্তানকে বাঁচাইতে গিয়া এই সন্তানটা ডাইরেক্ট পাহাড় বেয়ে বেয়ে একেবারে পাহাড়ের চূড়ার উপর পৌঁছে গেছে। যখন আমি এই পাহাড়ের চূড়া পর্যন্ত পানি পৌঁছায় দিলাম, এই মহিলা নিজের সন্তানকে বাঁচানোর জন্য এই মহিলা পানির মধ্যে আস্তে আস্তে ডুবতেছে, আর চূড়ার উপর দাঁড়াইয়া এই মহিলা নিজের হাতের মধ্যে এই বাচ্চাটাকে উঁচু করে ধরছে। বিশ্বাস করেন, এই পৃথিবীর মধ্যে আপনার শাশুড়ি আপনাকে মহব্বত করে, এটা কিন্তু স্বার্থে মহব্বত করে। ভাই ভাইকে মহব্বত করে, পিছনে স্বার্থ থাকতে পারে। বন্ধু বন্ধুকে মহব্বত করে। পকেটে টাকা আছে, আপনার বন্ধুর অভাব নাই। টাকা নাই, আপনার কোনো বন্ধু নাই। এই পৃথিবীর মধ্যে যে যাকে মহব্বত করে কোনো না কোনো স্বার্থ থাকতে পারে, কিন্তু পৃথিবীর মধ্যে একটা লোক আছে যেই লোকটা সন্তানকে মহব্বত করে, বিন্দু মাত্র স্বার্থ নাই। বলেন তো ওই লোকটাকে, জোরে বলেন কে? মা তার সন্তানকে মহব্বত করে, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে। এই সন্তানকে যখন উঁচু করে ধরল, আমি তারপরে যখন পাহাড়ের চূড়া পর্যন্ত পানি পৌঁছায় দিলাম, একসময় মহিলা তার মাথা পর্যন্ত ডুবে গেল। এরপরে সন্তানকে উঁচু করে ধরল। এক পর্যায়ে পানি যখন বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছে গেল, ওই মহিলা সহ মহিলার বাচ্চা পর্যন্ত ডুবে গেল। এই বাচ্চার শুধু মা নয়, হাজার হাজার আমার এই শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ ওই সময় চিৎকার করতেছিল, আমার যে ওই সময় কত মায়া লাগছে রে। এই সামান্য পাতিলের প্রতি যদি এত মহব্বত হয়, এত সুন্দর করে মানুষ বানাইছি, এই মানুষগুলাকে আমি আল্লাহ এত মহব্বত করি, যদি এই লোকগুলা আমার নাফরমানি করে, এই ফজরের নামাজের মধ্যে আসে নাই, আমি আল্লাহ পাক তাকে দুনিয়াতে বিশ্ব নবীর দুয়ার বরকতে শাস্তি দেই না। আমি আল্লাহ টাইম দেই দিই জোহরের নামাজের সময় লোকটা মসজিদে ঢোকে কিনা। জোহরের আজান হয়ে যায়, মসজিদকে উপেক্ষা কইরা মসজিদের পাশ দিয়ে চলে যায়, যুবক মসজিদের মধ্যে ঢোকে না। আল্লাহ কা গজব রে উপরে নাজিল হইস না, দেখি আসর পর্যন্ত বান্দা ভালো হয় কিনা। আসরের নামাজের সময় যখন হয়, বান্দা যখন আসরও পড়ে না, আল্লাহ কা দেখি মাগরিবের নামাজ আসে কিনা। মাগরিবের নামাজের সময় যখন টাইম যখন হয়ে যায়, মাগরিবেও যখন যুবক আসে না, আল্লাহ পাক ডাক দেয় বলে, ও রহমত, ও রহমত রে, তুই গজবের আগে আগে যা, গজব রে তুই আমার বান্দার উপর পড়িস না। দেখি এশার নামাজে বান্দা মসজিদে হাজিরা দেয় কিনা। এশার নামাজ না পড়া বান্দা যখন বিছানার মধ্যে শুয়ে পড়ে, আল্লাহ পাক বলে সুযোগ দিলাম, দেখি ফজরের নামাজে বান্দা আসে কিনা। এই বছর রমজানের রোজা রাখলো না, হোটেলের মধ্যে কালো আর লাল সবুজ পর্দা টানায়া দিয়া ভিতরে 4 পেঁয়াজি ডালের বড়া খায়, এটাকে আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন গজব। এই বছর আমি সাথ দিলাম, দেখি আগামী বছর আসতে আসতে আমার বান্দা ভালো হয় কিনা। বিশ্বাস করেন, নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক বারবার সার দিয়ে দিয়ে আমাদেরকে সুযোগ দিচ্ছেন, বান্দা ভালো হয়, তওবা কর, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বারবার ডাক দিয়ে বলে, সহিভাবে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আয়। বান্দা বিশ্বাস কর, সারা জিন্দেগি ভর গুনাহ করলে কোনো অসুবিধা নাই, তুই যদি আমি আল্লাহকে মহব্বত নিয়া দিল থেকে আমাকে ডাক দিয়া বলে, আল্লাহ গুনাহ করেছি, সারা জীবন উল্টাপাল্টা চলেছি, আল্লাহ আমি ভালো হয়ে গেলাম, আমার আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়ে বলে, বান্দারে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে যদিও 2-1 সেকেন্ড দেরি হতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক তোর 60 থেকে 70 বছরের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করতে আমি আল্লাহ পাক 1 সেকেন্ড দেরি করি না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বনি ইসরাইল